জামাই কিন্তু প্রবাসী কোটি কোটি টাকা ইনকাম করছে, ওর কাছে 10-12 লাখ টাকা মার্কেট করার কোনো ব্যাপারই না। কি কিছু বুঝছস? পারলে আরো বেশি করবি। আমি কিন্তু প্রবাসী, আমি কিন্তু বিদেশ থেকে আমার কিন্তু অনেক টাকা। তুমি প্রবাসী, তোমার অনেক টাকা, তোমার বড়তে তুমি হেমন করে সাজায় গজায় নিবা, গান বাজনা করে নিবা, যে মাইসে ছায়া থাকবো। বেরন, এই বেরো, যা। বেরন, বেরন, বেরন। এই হারাম জালের লাগা দোকানদার বেটা আমগো লাগ দিছে। ফাজিলের মতো দোকানের ভিতরে ঢুকা কি সব শুরু করছেন? কি বিয়ের মার্কেটটা আর কয়টা দিন পরে করতে বলছিলাম আমি আর কি। কেন, কোনো সমস্যা তোমার? আসলে সমস্যা না, আয় কি আজও প্রবাস করে আইছে? আমি প্রবাসী কিন্তু। এই মেয়ে, সমস্যা কি? দোকানের ভিতরে তো চিল্লাচিল্লি করতেছেন কেন? ভাই আমার কাছে আপনাদের ঝগড়া বাইরে করুন। পরে কিছুদিন পরে আমতা শুরু করছে মার্কেটে আসে। আরে না, কিছু না। আমার দেখেন, আপনার কি কি লাগবে দেখেন, দেখো না, দেখো কাপড় আছেই। শয়তানের বাচ্চা, সমস্যা কি তোর? হ্যাঁ, তুই আসার পর একটা না একটা কাহিনী শুরু করছ। আগে তো যখন বিদেশ ছিলি তখন তো বল আপনারা দোকানে ঢুকে তো চিল্লাচিল্লি করতেছেন কেন? বুঝলাম না। না কিছু ভাই। নেবেন? আরে নেওয়ার জন্য তো আসছি, কোনো স্যার সমস্যা কিছু নেই। নেবেন? হ্যাঁ, শোন, মার্কেটে যাইতাছি, কোনো কম দামি জিনিস পছন্দ করবি না, সব দামি দামি জিনিস পছন্দ করবি। আর জুয়েলারি, একবারই জুয়েলারি লাগবো। ওটা নিয়ে তুমি কাজ করবে না, আমার জানা আছে। আর বিয়ের লেহেঙ্গা, শাড়ি না, 15 থেকে 20 হাজার টাকার মধ্যে লেহেঙ্গা দেখবি। 15 থেকে 20,000 টাকা করে দেখাইলো, দেখো না কত টাকা খরচ। কই রিপন দেখো না, আসে না। কোন দিলাম বলবে তো চলে আসছে কাছাকাছি। তাড়াতাড়ি যাওয়া লাগবো না, অনেক মার্কেট না। ওটা শোন, জামাই কিন্তু প্রবাসী কোটি কোটি টাকা ইনকাম করছে, ওর কাছে 10-12 লাখ টাকা মার্কেট করার কোনো ব্যাপারই না। কি কিছু বুঝছস? পারলে আরো বেশি করবি। আচ্ছা তুমি ঠিক আছে, অনেক টাকা থাকে বুঝছ না, যেমন খাতায় নেওয়া লাগবো। ওই তা রিপন আসতেছে। এত হইলো কেন? ওই রাস্তা একটু জ্যাম ছিল। রাস্তা জ্যাম ছিল, তুমি জানো না, তাড়াতাড়ি বের হয়ে দেবে, বিয়ের মার্কেট করতে যাইতাছি। জি আম্মা, চলেন এখন যাই, আসো। আর শোনো, আগে জুয়েলারি দোকানে যাইতে হইব, আগে জুয়েলারিটি পছন্দ করে জুয়েলারি কিনতে হইব। আর জুয়েলারি কিন্তু 5 ভরি নিচে নিব না। আচ্ছা আম্মা, আমি তো একজন প্রবাসী, আপনার 5 ভরি কেন, 10 ভরি যা মন চাই তাই নেবেন, আমার তো টাকার অভাব নেই। না, 10 ভরি লাগবে না, আপাতত তুমি 5 ভরি দিলে আচ্ছা ঠিক আছে, 5 ভরি জুয়েলারি লাগবে। আর কিছু? আর কিছু কি তুমি জানো না, কসমেটিক, কাপড় চোপড় যে কত কিছু আছে। আচ্ছা, আপনার মেয়ের যা যা লাগে আমি সব কিনে দেবো, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। আসো। চলো। আম্মা, কোন মার্কেটে যাবেন? এই যে আমাদের সামনে একটা মার্কেট হয়েছে, ভালো মার্কেটটা। ওই যে নতুন যে বড় মার্কেটটা? হ্যাঁ। ও, এই আম্মা কইছিলাম কি, মার্কেটটা কি আর কয়দিন পরে করলে হয় না? কি বলতেছো জামাই, বিয়ের মাত্র 2-3 দিন বাকি আছে, এই 2-3 দিন আমি কি মার্কেট করবো? কি বলো তুমি আমারে? ও না, ওটাই বলতেছিলাম আর কি। আচ্ছা, কোনো সমস্যা নাই, চলেন আসো। 1 মাসও তো মার্কেট ফুরায় না। এটার মধ্যে ভালো কাপড় চোপড় আছে, এখান থেকে দেখে নেই। আম্মা, আমার মনে হয় এটাতে ভালো কাপড় চোপড় নাই। তুমি কি আমার বেশি জানো? আসো, ভিতরে আসো, ভালো শাড়ি, 3 পিস সব কিছু আছে এখানে। ওই দিকে আর একটা দোকান ছিল না আম্মা? তুমি আসো না, এত কথা কেন বলো? তোমার সমস্যাটা কোন জায়গায় বলতে পারো? জি না আম্মা, ওই হয়েছে কি, বিয়ের মার্কেটটা আর কয়টা দিন পরে করতে বলছিলাম আমি আর কি। কেন, কোনো সমস্যা তোমার? আসলে সমস্যা না। হাতে সময় আছে, বলো তুমি। না ঠিক আছে, দেখেন। আচ্ছা তোমার কি কিছু হয়েছে? তুমি আসার পর থেকে কিছুদিন পরে আমতা শুরু করছো মার্কেটে আসে। আরে না, কিছু না। আমার দেখেন, আপনার কি কি লাগবে দেখেন, দেখো না, দেখো। তুমি যদি আমার মেয়ের বিয়ে করতে চাও, এক্ষণ এইখান থেকে 10 লাখ টাকা মার্কেট করে দিবা। কয় লাখ? 10 লাখ। 10 লাখ? কি হয়েছে? কি সমস্যা কি তোমার? কোনো সমস্যা না। হয়েছে কি আম্মা, আমি না ওইভাবে বিয়েটা করতে চাইনি। কিভাবে করতে চাইছিলা তুমি? আমি চাইছিলাম কি, যে আপনার মেয়ের হাতটা আছে না, আমার হাতে এভাবে তুলে দিবেন, আমি নিয়ে চলে যাবো। ওরে আল্লাহ, কি শখের শখ গো! আমার মাইয়া কি আমার বাইশা হইছে? তোমার কাছে আমার মাইয়া এক কাপড় তুলে দেব আমি? আমি কিন্তু প্রবাসী, আমি কিন্তু বিদেশ থেকে আম্মা, আমার কিন্তু অনেক টাকা। তুমি প্রবাসী, তোমার অনেক টাকা, তোমার বড়তে তুমি হেমন করে সাজায় গজায় নিবা, গান বাজনা করে নিবা, যে মাইসে ছায়া থাকবো। না, ওই আমি বাড়িতে নিয়ে যাই আমার বউ। ওরে আল্লাহ, হ্যাঁ বাড়িতে যা বউ সাজাইবো, আর আমার এলাকাতে তো কাপড় আছেই। শয়তানের বাচ্চা,
সমস্যা কি তোর? হ্যাঁ, তুই আসার পর একটা না একটা কাহিনী শুরু করছ। আগে তো যখন বিদেশ ছিলি তখন তো বলছ জান তোমার কোনটা লাগবে, যা লাগবে সব কিছু আমি দিব, বিয়েতে তোমার 5 লাখ না 10 লাখ না আমি 20 লাখ টাকার মার্কেট করে দিব। কিন্তু আসার পর থেকে এত ফোন দিতেছি আমার ফোন রিসিভ করো না, ফোন রিসিভ করলে আমি একটু এই কাজে ব্যস্ত আছি ওই কাজে ব্যস্ত আছি, এই নিয়ে তুমি পড়েছো। সমস্যা কি? হ্যাঁ, আমি কি কইছি তোমার 5 লাখ 10 লাখ টাকা দিমু না? দিমু তো, ওই এখন বিয়েটা এইভাবে না করি। এই! তুমি কিভাবে করবা? হ্যাঁ, আম্মা আপনি একটু চুপ থাকেন না, এটা সব আত্মীয় শুন দাঁত হয়ে গেছে গা। কসমান দাঁত তুমি জানো তুমি? আপনি সবাইকে বলে দেন এই যে বিয়ের ডেট পিছাই দিছি। আমার একটা মাইয়া আমার কি বিয়ে ডেট পিছাম? হ্যাঁ, মাইছে তো আমার জোচ্চর কইবো। আপনারা দোকানে ঢুকে তো চিল্লাচিল্লি করতেছেন কেন বুঝলাম না। না কিছু ভাই। নিবেন? আরে নেওয়ার জন্য তো আসছি, কোনো স্যার সমস্যা কিছু নেই। নিবেন? হ্যাঁ কি নিবেন? দেই চাপেন দেখতাছি। দেখেন দেখেন, একই নাই যে জামাটা শুনেন। সুন্দর আছে। ভদ্রতা বজায় রাখবেন, ঠিক আছে? তো কথা এভাবে বলতেছেন কেন? না আমরা দোকানে, কাস্টমার, আমাদের সাথে ভালো করে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার যা লাগবে নেন, কিন্তু একটু আস্তে কথা বলেন, ঠিক আপনার আছে? মনে হয় কি আমরা ঝগড়া করতেছি এখানে? আমা কি পছন্দ কর? আম্মা বসে। এই জামাটা সুন্দর আছে, এনতে কটা নে। তারপর ওই যে এখানে আছে দেখ। আপু ওই দেখেন আমাদের সামনে আরো ভালো ভালো কালেকশন আছে। হ্যাঁ দেখতাছি। ভাইয়া আপনার জন্য শার্ট দেখতে পারেন, জি নেবেন? দেখেন প্রাইস বেশি না। আরে তুমি চাপো তো, আমরা দেখতাছি, তুমি সরো। না একটু দেখাই না ভাইয়া, দেখান লাগবে না, আমরা দেখে পছন্দ করতেছি। শার্টগুলো আছে না 500 করে মানে লয়ে যান 3-4টা। ঠিক আছে দেখতেছি, আপনি বসেন। না শার্ট লাগবো না, শেরওয়ানি লাগবো। 70% কিন্তু ডিসকাউন্ট চলতেছে আমাদের মার্কেটে। শাড়িগুলো সুন্দর না? সুন্দর আছে তো। শাড়ি কয়টা নিছেন? কয়টা নিছি মানে মাত্র 3টা। শুনেন এইগুলো কিন্তু বিয়ের শাড়ি। আমি বিয়ের জন্যই তো নিমু মিয়া। ও আচ্ছা, এইগুলো আপনার জন্য একদম পারফেক্ট, আপনি নিতে পারেন আপু। আপু আপনার জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট, আর এই যে চাচি আপনার জন্য পারফেক্ট। এই, তুমি আমার চাচি বলতেছো কেন? হ্যাঁ, আমি কি তোমার চাচির মতো? হ্যাঁ, আমার হাজবেন্ড তোমার তো জোয়ান, তুমি কি মনে করছো? ও সরি, আচ্ছা খালা দেখেন, আমার তো খালা বলতেছে। ম্যাডাম বলো ম্যাডাম। ম্যাডাম দেখেন শাড়িগুলো দেখেন। তোমার দেখালাম না, সরো তুমি। ভাইজান আপনাকে কি দেখাবো? ভাই একটু দাঁড়ান তো। আখি নে। থ্রি পিস না কটার পছন্দ করা। দেখেন এখানে আরো অনেক কিছু আছে, আপনাদের যা লাগবে সব কিছু আছে। এই তুমি কথা কম বলো। আমরা তো পছন্দ করতেছি তাই না? এইগুলো সবগুলা হ্যাঁ। এই সবগুলো কি লাগবে? লাগবে না, বিয়ের মার্কেট তো একবারই করব, প্রতিদিন করব না। আত্মীয় স্বজন আসবে দেখবে না, জামাই কি মার্কেট কিনা দিছে? হইছে কি আম্মা, আগে শোনো না। 45,000। ওই ভাই 45 1 লাখ আর হিসাব করি না, আমি যেটা বলি সেটা শুনেন না। আসলে আমার পকেটের টাকাই আছে মাত্র 2000। শালার পুত, এই 2000 টাকা মার্কেট আইছস, এর লাগি তো দাম দামটা শুরু করছস হারামজাদা। এই 2000 টাকা দামে মেয়ে বিয়ে করতেছস তুই? হ্যাঁ, কি করে কি? কি বললা তুমি? মানে এই, সব নষ্ট করে এই, দিছে। আপনার দোকানের ভিতরে তো হইচই করতেছেন কেন? এই তুমি চুপ থাকো। বিল রাখছে হইলো 52,000 টোটাল, ওনার কাছে বিল হয়েছে, আমার টাকা আছে 2000। এই ওই কি আজও প্রবাস করে আইছে? আমার প্রবাসী কিন্তু। এই মেয়ে সমস্যা কি? দোকানের ভিতরে তো চিল্লাচিল্লি করতেছেন কেন? ভাই আমার কাছে টাকা। আপনাদের ঝগড়া বাইরে করবেন, সমস্যা কি? পুরো ধান্দাবাজ। এই আর কত জায়গায় ধান্দাবাজি করছস? এই তুমি চুপ থাকো। দেখেন দোকানের ভিতরে ভালো ব্যবহার করেন, যান বেরোন বেরোন। আমি কাস্টমার ভদ্র ব্যবহার করবেন। কাস্টমার দোকানের ভিতরে, এটা কি বাজার? এটা কি মাছ বাজার পাইছেন? বুঝলাম না। ভাই আপনি কি জানেন না আমার শাশুড়ি? শয়তানের বাচ্চা। তুই কেমন করে অপমান করতে আনছস? অপমান করতে আনছস কেমন করে? হ্যাঁ, তুই সব প্রবাসী, তোর কাছে ক্যাশ না থাকলেও তো কাট আছে। লোকজন দেখতেছে আজকে মানে। দেখ না লোক জগে দেহুক দেহ কেমন ধান্দাবাজার কত জন এলা করছস? হ্যাঁ, আমার একটা মাত্র মাইয়া, আমি বিয়া দেবো তোর কাছে, তুই প্রবাসে থাকস, তুই লাখ লাখ টাকা ইনকাম করতেছস, কোটি কোটি টাকা ইনকাম করতেছস। আছে তো, ওগুলো সব বাসায় আছে। ও ওটা বাসা কারে টাকা নিয়ে এলে না কেন? টাকা আসলে ওই হয়েছে কি, ওই তোকে তোমার কেন বলবো? এখনই বলতে হবে। কানে কানে কথা কস কি লিগা? আরে আপনার মেয়ে আমার বউ না, আমি এর লোক কানে। আমার মাইয়া হলো বিয়া দেনি হারামজাদা, বিয়া দেনি এই মহিলা বুঝলাম না, দোকানের ভিতরে কি শুরু করছেন আপনি? হ্যাঁ, কি পাইছেন আপনি? চুপ, একদম চুপ। বেরোন বেরোন, যান বেরোন, এই বেরোন, যা এই গায়ে দিবেন না, বেরোন, এই যান বেরোন বেরোন। এই হারামজাদার লাগা এই যান, দোকানদার বেটা আমগো বেরোন। লাগ দিছে। ফাজিলের মতো দোকানের ভিতরে ঢুকা কি সব শুরু করছেন? এটা কি আপনার বাড়ি পেয়েছেন? হ্যাঁ, বেয়াদব মহিলা, কোত্থেকে আসে এইসব কাস্টমার? সকালবেলায় মাথাটা খারাপ করে দিছে। দোকানের ভিতরে ঢুইকা মনে করতেছে এটা মাছ মল, মানে মাছের বাজার পাইছেন? এটা ফাজিল মহিলা পাইছেন কি সব? মানে মহিলার মুখে তো বিশ্রী, ছি। এগুলো মানে বস্তির মধ্যে বসবাস করে, আসে বড় বড় ব্র্যান্ডের শোরুমে। ফাজিল।
এইগুলারে কোত্থেকে যে আছে সকাল সকাল কার মুখ দেখা যায় আসছিলাম বুঝি না কিছু ফাজিল আর মহিলার মুখ কি খারাপ বাবা রে বাবা একটা নিয়ে আইছে দুইটা মহিলা একটা পুরুষ এইভাবে মারতাছে শালার প্রতি কোনো কথাই বলে না শালার পুরুষ নাকি মহিলা বুঝি না কিছু এই আম্মা আমার কথা শোনেন না, আরে আগে শোনো না, কথা শোনো না। কি শুনবো? কি কথা শুনবো? হ্যাঁ, এই কথা তো ছিল না। তুমি মার্কেটে নিয়ে আমার অপমান করাইছো, সামান্য 2 টাকার দোকানদার আমার অপমান করার কথা কয়, তোমার সাহস কি লিগা? যাও, তোমার লাগে কোনো সম্পর্ক না, যাবে রাও। আপনারা কি আমার কথা শোনা? না, শুনবো না। কেন শুনবেন না? কি মনে করেন আপনারা প্রবাসীদের? হ্যাঁ, প্রবাসীদের কি টাকার বস্তা, টাকার মেশিন? কি বিদেশ যাবে টাকা কামানোর জন্য জানা? কত কম বলবেন আপনি? এই এই চুপ! কত বড় সাহস, আর সাহসটা তো আমার শুলার দেয়। সাহসের দেখছেন কি আপনি? হ্যাঁ, টাকা কি কামাই করে রেখে আসছেন প্রবাসে? এই প্রবাসীরা টাকা ইনকাম করতে শরীরের ঘাম পানি হয়ে বের হয়, রক্ত পানি হয়ে বের হয়, তারপর তারা টাকা ইনকাম করে। আর দেশে বসে থেকে আপনারা চিন্তা করেন প্রবাস থেকে আসলে তাকে কিভাবে ভাঙানো যাবে, তার টাকা কিভাবে খরচ করা যাবে, এই চিন্তা করেন। তো বিয়ে করতেছে কি বউ পালন হইলে গানা? বিয়ে- না মিয়া, তুমি আমার মায়ের পাঁচ ছেড়ে দিবা। তোমার তো হাজারো প্রবাসী চাকরি দিবা, আমার মায়ের পিছনে লাইন ধরে। আমি মনে করছিলাম তুমি প্রবাসী, তোমার কাছে বিয়ে দিমু। আমার মায়ের সুন্দরী, সারাদিন কাম শেষ করে আমার মায়ের মুখ দিলে তোমার মুখটা মন শান্তি হয়ে যাবো গা। যাও, তুমি আইবে না। আর আজকে কথা হলো বাড়িতে এসে আইবে না তুমি। যাও, আই যাও। দাঁড়ান। কিছু কি সমস্যা? কি আপনার সমস্যা কি? সমস্যা কি আপনার? এই! এই, কথা কবি না তুই। কি মনে হয় প্রবাসীদের আপনার? তোমার এত বড় সাহস? টাকার মেশিন মনে হয়? ছাপাখানায় টাকা ছাপাবেন আর নিজের ইচ্ছে মতো খরচ করবেন, এটা মনে হয়? প্রবাসীরা মানুষ না? আমি কি বলছি আমার? আরে চুপ! আবার তো কথা বলবেন না আপনি, গায়ে হাত দেওয়া না। আমার ইচ্ছা করতেছে আপনাকে গলা। তোর সাহস না, তুই আমার সাথে লাগছিস। আমার জামা যদি দেখে না, তোর দৌড়া মেরে ফেলবো একেবারে, কয়ে দিলাম। আর তুই সর। এই, আল্লাহ কোনো সম্পর্ক রাখবি না, চল বাসা চল। যা, টাকার সুস্কি লিগা হারামজাদা। আরে আপনি দাঁড়ান, আপনার মেয়ে আমার সাথে কি সম্পর্ক রাখবে না? আচ্ছা সম্পর্ক তো আজকের পর থেকে আমি রাখবো না আপনাদের সাথে। আচ্ছা, আয় যা, কথা শেষ হয় নাই তো আমার। ছাড়। আপনারা মা মেয়ে আমার কাছ থেকে যত টাকা ভাঙছেন, যত টাকা নিছেন, আমি ভেবেছিলাম প্রবাস থেকে এসে অল্প কিছু টাকা খরচ করে আপনার মেয়েকে বিয়ে করবো, তাতেও আপনি খুশি হবেন। কিন্তু আপনার ভিতরে যে এত লোভ, আপনার মেয়ের ভিতরে যে এত লোভ, হ্যাঁ, মানে টাকার মেশিন রেডি করে রাখছেন, চাইলেই টাকা লাখ লাখ টাকা আপনি ইনকাম করবেন। এই যে বাড়িটার মধ্যে থাকেন, ওই যে জামাইটা উপরে বসাই রাখছেন, হেরও তো ভাঙা ভাঙা খাইতেছেন। তা আমার জামা আমি ভাঙাম, তোর সমস্যা কোন? খান, আপনি খাইতে থাকেন। আপনার মতো লুবি মানুষের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি তো তোর লাগে কোনো সম্পর্ক রাখতেছি না। দরকার নাই। আমার মায়ের সম্পর্ক রাখতে দরকার নাই। এই পর্যন্ত আপনি আর আপনার মাইয়া আমার কাছ থেকে যত টাকা নিছেন, যত টাকা খাইছেন, আমার টাকা আমারে বুঝাই দেন। প্রমাণ আছে? প্রমাণ আছে আমরা খাইছি টাকা? 100% প্রমাণ আছে। কোনো প্রমাণ নাই। তোমার বাড়ির সামনেতে যা, তুই আমার বাড়ির সাথে 300 মনে পাড়া দিবি না, যা হারামজাদা। সাহসটা কত বড়! এই এলাকার মধ্যে তোর দেখা ঠ্যাং গুঁড়া গুঁড়া করে এলাম, তুই মনে রাখিস। তুই অন্য মানুষ চিনস না, তোর খালি দেখলি আবার এই এলাকায় আমার মায়ের সম্পর্ক রাখবে, তোর সম্পর্ক ছুটাই দেবো। আরে আপনারা যে চিটার, আপনারা যে বাটপার, আপনারা যে ঠক প্রতারক, এটা আমি বুঝতে পারছি। আপনার মাইয়ারা তো কোথাও সংসার করাইতে পারবেন না। মাইয়া দিয়ে বিজনেস খুলছেন না, হ্যাঁ? মানুষের ভালো ভালো পোলারে ধরবেন, চাটু দিবেন, টোপ দিবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন। কয়দিন, কয় কাল? আপনার মাইয়ার এই রূপ আর যৌবন সারা জীবনে এরকম থাকবো না। ওই উপরে একজন আছে, আপনাদের হিসাব করবে। আমার রক্ত ঘামা পয়সার হিসাব আল্লাহ করবে আপনাদের, এই বলে দিলাম। আম্মা, এই কাজটা করা কি ঠিক হইলো? কি হয়েছে? আজকে আর ব্লক মারবি, আল্লাহ কোনো কথাবার্তা নেই, কোনো লেনদেন নেই আল্লাহকে। আর এগুলো সব শিখা দেওয়া লাগবো? একটু মাত্র ব্রেনটা তো খুলতে পারস। তোর মতো থাকতে মন জোয়ানকে আমি কত পোলা পোটালে। শোনো আম্মা, আমি না আর কোনো প্রবাসী ছেলেদের ঠকাইতে পারবো না, তোমার কথা দেরা আর কারোর সাথে কথা বলতে পারবো না। কি এত বড় কথা? তুই খেলাসকে উপর, তোর খবর আছে? আমি তোমাদের বাসায় যাব না। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমি ওরই বিয়ে করবো, আমি চাইতেছি। আজকার পরে তো আমার কোনো মাইয়া নেই, তোর আমি তেজ্য করে দিলাম, খাতাতে নাম লেখা দিচ্ছি।